একটা একদম মেন কর্নারে এসে দাঁড়িয়ে আছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দিরের সৌন্দর্য। একটা সত্যিকারের মানে মানতে হবে এটা কত। আমি একদম ভেতরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আর এখানে তোমার হচ্ছে গ্র্যান্ড প্যালেসে যাওয়ার জন্যে তোমার হচ্ছে 500 টাকা করে ভিজিট লাগছে, 500 থাই বাট। একদম একটা সিম্বলের সামনে দাঁড়িয়ে আছি। এই সিম্বলটা দেখে তোমাদের মনে হবে এটা একটা প্রতীক। বাট গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ। কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি। তো আমি এখন ব্যাংককে আছি। তো ব্যাংকক আজকে আমার 4 দিন হয়ে গেল। 2 দিন খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, রেস্ট নিয়েছি। আর 2 দিন কালকে বাড়িতে ব্যাংকক তোমার হচ্ছে সিটি এক্সপ্লোর করে আপনাদেরকে দেখিয়েছি। আজ আমি যাব এখানে খুব ফেমাস একটা টেম্পল আছে, বুদ্ধিস্ট টেম্পল। ওর নাম হচ্ছে গ্র্যান্ড প্যালেস বলে। ওইটা একটা বুদ্ধিস্ট টেম্পল। বাট ওहाँ पर ওইখানে আগে যাব, ওখানে দেখব। ওখানে নাকি বলেছে হোস্টেলের যে কেয়ারটেকার আছে উনি বলেছে টিকিট লাগবে ভিতরে ঢুকতে গেলে। ঠিক আছে, দেখি কত কি টিকিট লাগে আর আপনাদেরকেও দেখাবো। তারপর ওখান থেকে আমি যাব আজকে খুব বড় পত্তুনাম মার্কেট, যেটা তোমার হচ্ছে হোলসেল মার্কেট নামে পরিচিত। আর ওখানে বড় বড় প্ল্যাটিনাম মার্কেট, ওরা বড় বড় মল আছে, খুব সুন্দর। ওখানে ম্যাক্সিমাম দেখবে লেডিস তোমার হচ্ছে শপ আছে, ম্যাক্সিমাম লেডিস শপ। আর চলো ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। আমি এখন মেন রোডে চলে আসছি। আর এটা হচ্ছে মেন রোড। এই সোজাই আমাকে প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি মোটামুটি হাঁটতে হবে, তবে আমি ওই গ্র্যান্ড প্যালেস টেম্পলে গিয়ে পৌঁছাবো। এটা একটা বুদ্ধিস্ট টেম্পল। চলো আগে যাই, তারপর দেখাই। একটা খোঁজখবরই আছে, যেটা আপনাদেরকে বলেছিলাম যে আমার 3টে ব্যাটারি খারাপ হয়ে গিয়েছিল। বাট 3টে ব্যাটারি নয়, 2টো ব্যাটারি খারাপ হয়েছে। দুটোই অ্যান্ড্রো বলে একটা ব্যাটারি আছে, দুটো কোম্পানি, একই কোম্পানিরই। ওইটা খারাপ হয়ে গেছে, দুটো একসঙ্গে যেটা কিনেছিলাম আমি। আর আমি যেটা দিয়ে এখন চালাচ্ছি এটা ভাগ্যিস চলে গিয়েছে। তো এটাতে কি হয়েছে, আমার এটা কালকে চার্জ দিয়েছিলাম, চার্জ দেওয়ার পরে দেখছি না কাজ করছে এখনও। এটা আমি পেয়েছিলাম এই যে মোবাইলটা ইউজ করছি, এই মোবাইলের সাথে পেয়েছিলাম। তো চলো ধীরে ধীরে আমি এই ক্রস করতে হবে। এটা ক্রস করে তবে অন্য জায়গায় যেতে পারবো, ওই সাইডে যেতে পারবো। অ্যাকচুয়ালি সকাল সকালে এই এলাকাটাতে টোটালি ট্যুরিস্ট এলাকা না, তো সকালবেলায় পুরো জ্যাম লেগে যায়। চলো সিগন্যাল হয়ে গিয়েছে। তো বন্ধুগণ আমি এক জায়গায় একটুখানি দাঁড়িয়েছি, একটু জাস্ট আপনাদেরকে ভিউটা দেখানোর জন্যে। গ্র্যান্ড প্যালেস একটু ওই দিকে যেতে হবে আর একটু দূরে। আর আমি তার আগে একটু দাঁড়িয়েছি। তো এখানে না তোমাকে দেখলে মনে হবে এটা কলকাতা শহরের যে তোমার হচ্ছে ধর্মতলা এলাকা আছে না, তো এই ধর্মতলা এলাকার মতো লাগছে। দেখো চারিদিকে তোমার হচ্ছে সাইড দিয়ে গাড়ি যাচ্ছে। আর দেখো চারিদিকে কত গাছ লাগানো আছে। ওকে, একটা সিম্বলের সামনে দাঁড়িয়ে আছি। এই সিম্বলটা দেখে তোমাদের মনে হবে এটা একটা প্রতীক। বাট এই সিম্বলটা হচ্ছে তোমার থাইল্যান্ডের প্রতীক, যেটা জাতীয় স্তম্ভ বলে না, ঠিক সেইটাই। এই ধরনের স্তম্ভ হাতির সুঁড়, এটা তুমি হার জায়গায় তুমি পেয়ে যাবে, যেটা হচ্ছে এই থাইল্যান্ডের জাতীয় স্তম্ভ হাতি সুঁড়। মানে এই ধরনের এই স্তম্ভটাকে বানানো হয়েছে, যেটা হচ্ছে ন্যাশনাল যে বলে না, প্রতীক বলে ওই জিনিসটা। তো আমি একদম মেন রোডে মাঝখানে দাঁড়িয়ে আছি। চারধার থেকে এরকম বাস যাচ্ছে, দেখে খুব সুন্দর লাগছে জায়গাটা। তো আপনাদেরকে ভাবলাম আর একবার দেখাই।
এই দেখো। তো এটা আমাদের যেমন কলকাতার যে ধর্মতলা চত্বর, হ্যাঁ, তো ওই ধর্মতলা চত্বরের মতন লাগছে যেমন। তো চলো আমাকে সোজা যেতে হবে একদম ওই স্ট্রেট গ্র্যান্ড প্যালেসের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বড় মাঠ আছে, এটা যেটা মনে হচ্ছে যেন কলকাতার ইডেন গার্ডেনের সামনে যে বড় মাঠ আছে না, তো ভিক্টোরিয়ার মেমোরিয়ালের সামনে সেরকম লাগছে। এখানে অনেক রকমের কালচারাল ফাংশান হয়েছে কালকে মনে হচ্ছে, যেমন এইখানটা। আর দেখো চারধারে কত সুন্দর সুন্দর, ওই সামনেটা মনে হচ্ছে এটা একটা টেম্পেল আছে ওখানে। তো আপনাদেরকে ওইখানে গিয়ে আপনাকে দেখাবো। তো ওই জায়গাটা কত সুন্দর দেখো লাগছে, তাই আপনাদের দাঁড়িয়ে দেখালাম একবার। এটা একদম ব্যাংকক সিটির মধ্যেই এটা। আর এটা সত্যিকারের মনে হচ্ছে এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতার মধ্যে, একদম মানে ফিল হচ্ছে না যে আমি বাইরে দেশে বা হচ্ছে থাইল্যান্ডে আছি। দেখো তোমরা দেখলে নিজেরাই বলতে পারো যারা দেখছো। তো বন্ধুগণ, আমি এখন একদম গেটের সামনে চলে এসেছি। এখানে লেখা আছে দুটো জিনিস দেখার এখানে আছে, একটা ওয়াট ফের কেওয়াও, এটা একটা টেম্পেল, বুদ্ধিস্ট টেম্পেল, আর একটা যেটা অ্যাজ এ মিউজিয়াম আই থিঙ্ক দ্য গ্র্যান্ড প্যালেস। এটার ওপেনিং টাইম তোমার হচ্ছে 8:30 থেকে 3:30 পর্যন্ত, দুপুর 3:30 পর্যন্ত। তো আমাকে যেতে হলে এই নিচে দিক দিয়ে আমাকে আন্ডারগ্রাউন্ড যেতে হবে, তারপর ওইখানে এই রাস্তাটা ক্রস করার পরে ওইখানে আবার উঠে ভেতরে ঢুকতে হবে। তো এটা হচ্ছে ওয়াট প্যালেস টেম্পেল, বুদ্ধিস্ট টেম্পেল। আর ডান দিকে যেটা সাদা দেখতে পাচ্ছ ওটা তোমার হচ্ছে গ্র্যান্ড প্যালেস। তো চলো ধীরে ধীরে এর ভেতরে ঢুকি। ভেতরে চলে আসার পরেই এই দৃশ্যটা তোমরা দেখছো, কত বড় এলাকা। আর এখানে বড় বড় মানচিত্র দেওয়া আছে, যেখানে বড় বড় টেম্পেল আছে বা হচ্ছে গ্র্যান্ড প্যালেস আছে। এটা অনেক পুরানো ছবি বলে মনে হচ্ছে। আর এখানে এভাবে ভেতরটা দেখতে লাগছে এইভাবে, এরকম দেখো কত বড় এলাকা। এখানে কত সবই ম্যাক্সিমাম ট্যুরিস্ট, 95%-এর উপরে সবাই ঘুরতে এসেছে। এখানে ওয়েট করতে পারো, বসতে পারো। ওইখানে দূরে দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এটা কোনো স্কুল বা কলেজ থেকে ট্যুরিস্ট এসেছে, বাচ্চারা যেহেতু, এটা স্কুলই হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি এটা গ্র্যান্ড প্যালেস আর হচ্ছে ওয়াট টেম্পেলে ঢোকার ঠিক আগের মুহূর্তে, এটার গ্রাউন্ড ফ্লোরে। আর এখানে একটা মানচিত্র দেওয়া আছে, ম্যাপ দেওয়া আছে, বড় একটা পিকচার। ওই পিকচারেও তোমরা দেখতে পারো এখানে ওয়াট টেম্পেলকে কেমন লাগছে। এই যে সামনে তোমাকে দেখাচ্ছি, এই দেখো, এটা তোমার একদম রিভারের পাশেই। প্রত্যেকটা টেম্পেলই এইরকমই দেখতে লাগে, একদম বুদ্ধিস্ট টেম্পেল যেটা হয় সেই বুদ্ধিস্ট টেম্পেলেরই মতন লাগে একদম। তো চলো আমি এখন আগে এগোই। আমাকে যেতে হবে তোমার হচ্ছে গ্র্যান্ড প্যালেস আর ওয়াট টেম্পেলের এই দিকে দেখাচ্ছি। আমি একদম ভেতরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আর এখানে তোমার হচ্ছে গ্র্যান্ড প্যালেসে যাওয়ার জন্যে তোমার হচ্ছে 500 টাকা করে ভিজিট লাগছে। 500 থাই বাট, নট ইন্ডিয়ান রুপি, 500 থাই বাট লাগছে। দেখাতে পারি তোমাকে, টিকিট ফর দ্য গ্র্যান্ড প্যালেস, দেখো লেখাই আছে 10টা থেকে 3:30 পর্যন্ত। টিকিট ক্যান নট বি রিফান্ড আর রিটার্ন, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার এই টেম্পেলটা। এই টেম্পেলে আই থিঙ্ক ঢোকার জন্য কোনো টাকা লাগবে না, লেখাও নেই ওখানে। চলো সামনে থেকে তোমাদেরকে দেখাবো। আর গ্র্যান্ড প্যালেসে আমি যাব না আর, কারণ ওখানে 500 ইজ নাও আমার নিয়ে বাজেট ক্রস। 500 মানে ইন্ডিয়ান রুপি প্রায় 1300 টাকার কাছাকাছি হয়ে যাবে, হ্যাঁ 1200 টাকার কাছাকাছি হয়ে যাবে। তো না, আমি এত টাকা খরচা করে গ্র্যান্ড প্যালেসে যাব না। গ্র্যান্ড প্যালেসে ঠিক বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। একটা একদম মেন কর্নারে এসে দাঁড়িয়ে আছি।
আর আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দিরের সৌন্দর্য। একটা সত্যিকারের মানে মানতে হবে এটা কত সুন্দর একটা বুদ্ধিস্ট টেম্পল। এর কারুকার্যটা হয়তো সামনে বোঝা যাচ্ছে না দূর থেকে, বাট খুব সুন্দর কারুকার্য এটা। একটা একটা করে এটা বানানো হয়েছে। আই থিঙ্ক ম্যাক্সিমাম এটা হচ্ছে পাথরের দিয়েই তৈরি একদম। এটা হচ্ছে তোমার ওয়াট টেম্পল। এটা ওয়াট টেম্পল তোমার হচ্ছে এটা ব্যাংকক সিটির একদম মাঝখানে, তোমার হচ্ছে গ্র্যান্ড প্যালেসের ঠিক পাশেই। চলো ভেতরে যাই, আস্তে আস্তে সবাই যাচ্ছে, তো আপনাদেরকেও দেখাই সামনে থেকে। তো বন্ধুগণ, আমি এখন ওই থেকে বেরিয়ে চলে এসেছি তোমার হচ্ছে গ্র্যান্ড প্যালেস থেকে। কারণ গ্র্যান্ড প্যালেসের যে টিকিটের প্রাইস ছিল সেটা আমার বাজেটের বাইরে ছিল, প্রায় 500 থাই বাট ছিল। আমার মনে হয় না যে 500 থাই বাট ইন্ডিয়ান রুপিসের না হলেও 1300 টাকা হচ্ছে। তো আমার মনে হয় না যে ইম্পর্টেন্ট আছে ওইটা আমার এই টাইমে দেখানোর জন্য 500-1200 টাকা খরচা করে। তো ঠিক আছে, তো গ্র্যান্ড প্যালেসের একটু হিস্ট্রি তোমাদেরকে বলে রাখি। অ্যাকচুয়ালি গ্র্যান্ড প্যালেস খুব পুরানো নয়, আর এটা প্রায় 300 সাল ধরে, প্রায় 300 সাল, 280 সাল লেগে গিয়েছে তোমার বানানা মানে তৈরি করতে। সাল 1782 সালে তখনকার যে কিং রাজা ছিল সে তখন অর্ডার দেয় যে এটা এই মাঠের মধ্যে একটা প্যালেস মানে তৈরি করতে হবে, আর যেটা ইউজ হবে গভর্নমেন্ট ফেস্টিভ্যাল, গভর্নমেন্ট কোনো কালচারাল ফাংশানের জন্যে। তো ওই সময় 1782 সালে তোমার হচ্ছে চালু হয়েছিল এটা বানানো, আর কমপ্লিট হয়েছে 1925 সালে। তো প্রায় যখন যে রাজা বানাতে দিয়েছিল সে রাজা তখন তো মরেই গেছে, ছিল না, তার যে সন ছিল তো তো তাদের নামে এটা ডেডিকেট করে দিয়ে গিয়েছিল। তো তো আমি তো গ্র্যান্ড প্যালেসের ভিতরে যাইনি। গ্র্যান্ড প্যালেসটা ঠিক ওই পাশটায় তোমার প্রথমে একটা টেম্পল থাকবে, সেই টেম্পলের পরে ভেতরে আছে গ্র্যান্ড প্যালেস। তো আমি এখন দাঁড়িয়ে আছি মিনিস্ট্রি অফ ডিফেন্স, মানে থাইল্যান্ডে যে মিনিস্ট্রি অফ ডিফেন্স আছে। ডিফেন্স মানে তুমি জানো তো, যেটা হচ্ছে রক্ষা ক্ষেত্রে যে সমস্ত বাজেট তৈরি করা হয় বা হচ্ছে সমস্ত ধরনের যুদ্ধক্ষেত্রে যে সরঞ্জাম তৈরি করা হয়, সেইখানেই দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ এটা তোমার হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স বিল্ডিং। এখানে সমস্ত সৈন্য আর তোমার হচ্ছে বড় বড় যে সৈন্য অফিসার তারা এখানে থাকে। তো আমি এখন সামনে একটা ছোট্ট একটা টেম্পল দেখা দিচ্ছে, ওই টেম্পলটা কি আমিও বুঝতে পারছি না। তো আমি হয়তো আপনাদেরকে সামনে গিয়ে দেখাতে পারবো ওটা, ঠিক আছে? তো চলো, এখন এখানে প্রচণ্ড রোদ, 34 ডিগ্রি সেলসিয়াস এখানে, ঠিক আছে? আর এই জায়গাটা পুরোটাই ট্যুরিস্ট অ্যাট্রাকশান, এটা ট্যুরিস্টকে নিয়ে এইখানে ওপেন করা হয়েছে পুরোটাই। আমি ওই টেম্পলের সামনে এসেছি, বাট এখানে সব থাই ল্যাঙ্গুয়েজে লেখা আছে, ও আছে এখানে, সরি, দ্য সিটি লেখা আছে, দ্য সিটি পিলার অফ শ্রীন, দ্য সিটি পিলার অফ শ্রীন। আর এখানে একটা রাজার ফটো লেখা দেওয়া আছে। তো এটা কোনো রাজার নামে বা হচ্ছে কোনো একটা প্যালেস হতে পারে। খুব সুন্দর, এটা টেম্পলের মতনই বানিয়েছে নতুন। তো আমি দেখব ওই রাইট সাইড দিয়ে আই থিঙ্ক এন্ট্রি আছে, আমি ভেতরে গিয়ে দেখবো। খুব সুন্দর লাগছে, দেখো।